আসসালামু আলাইকুম সবাইকে মায়া রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস রান্না করব। এই পদ্ধতিতে যদি গরুর মাংস রান্না করা হয় তাহলে মন চাবে একবার রান্না করলে বারবারই রান্না করি। আর অতিথি আপ্যায়নে তো কথাই নেই, এই মাংস যে একবার খাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো চলুন যাই কিভাবে রান্না করব। তো এখানে আমি নিয়েছি 1 কেজি গরুর মাংস, হাড় চর্বি সহ, আর সাইজটাকে আমি আমার মতো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় করে কেটে নিতে পারেন। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে একটি টেবিল চামচ নিয়েছি, 1.5 টেবিল চামচ শুকনা গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা 1 চা চামচ, দিচ্ছি এলাচ দারচিনি, আর দিয়ে দিচ্ছি টেবিল চামচের আদা রসুন 1.5 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমার এখানে টক দই নেই, সেজন্য আমি গুঁড়া দুধ আর লেবুর রস দিয়ে টক দই করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়া সস। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ 1 কাপ। তো আমি কিন্তু সবসময় এই কাজটা করে থাকি, হাত দিয়েই কিন্তু মাংসটা বেশি রান্না করে থাকি, হাত দিয়ে মেখে জেকে। এভাবে আমি কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে মশলাটা মেখে নেব মাংসের সাথে। আর আমি তেল দিয়ে দিচ্ছি, আবারও মনে হচ্ছে কম হবে। তো এইভাবে কিছুক্ষণ হাত দিয়ে মেখে জেকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10-15 মিনিট পরে ফিরে আসলাম। আমার হাতে সময় কম ছিল, আপনারা চাইলে আধা ঘন্টা বা 1 ঘন্টা রেখে দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি আমার হাত ধোয়া পানিটা, দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি পরে আবারও পানি দিয়ে দেব। এখন আমি দেখব কতটুকু পানি মাংস থেকে বের হয়ে আসে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ফিরে আসব। কিছুক্ষণ পরে ফিরে আসলাম, দেখলাম ভালোই পানি উঠেছে, কিন্তু এই পানিতে মাংসটা সিদ্ধ হবে না। মাংসটা যেহেতু ফ্রিজে ছিল। দিয়ে দিচ্ছি গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমি কিছুক্ষণ পর এসে মাংসটাকে নেড়ে দেব, না হলে নিচ থেকে লেগে যাবে। আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে আছে। তো ফিরে আসলাম আবারও। নেড়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়নি। তো এখন দিয়ে দিচ্ছি আলুর সাইজটা কিন্তু আমি একটু বড় করে কেটে নিয়েছি। আর গরুর মাংসের আলুটা কিন্তু একটু বড় হলেই ভালো হয় দেখতে। আর দিয়ে দিচ্ছি 7-8টি রসুন, দেশি রসুন। তো আপনারা চাইলে রসুনটা স্কিপ করতে পারেন, কিন্তু গরুর মাংসতে রসুনটা কিন্তু দিয়ে রান্না করলে মাংসটাও খেতে ভালো লাগে, আর রসুনটাও কিন্তু অসাধারণ লাগে। তো এইভাবে আর রসুন আলু দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। তেলটা ছেড়ে দিয়েছে আর রসুন আলু মাংসটা সিদ্ধ হয়েছে। তো আলু আর রসুনটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয় নাই। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি আলু আর রসুনটা সিদ্ধ হওয়ার জন্য। এভাবে আমি কিছুক্ষণ রান্না করব। তো ফিরে আসলাম আবারও কিছুক্ষণ পরে। তো মাংসের যে ঝোলটা ছিল সেটা কিছুটা টেনে গিয়েছে। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দিলাম জিরার ফাঁকি।
তো আমি সামনে থেকে একটু ভিডিও করে দেখাই দিচ্ছি খুব কাছ থেকে। তো ঝোলটা কীরকম হয়েছে, ঘন, আর তেলটা উপরে ভেসে উঠেছে। চুলাটা আমি অফ করে দিব কিছুক্ষণ পরে। তো আমি একটি বাটিতে মাংসটাকে পরিবেশন করে নিলাম। তো দেখাই দিচ্ছি কীরকম হয়েছে। আর মাংসটা কিন্তু অনেক ঝাল হয়েছে খেতে। আর অবশ্যই রসুন দিয়ে রান্না করলে একটু ঝালঝালি খেতে ভালো লাগে। তো অনেকটা তেল বের হয়েছে মাংস থেকে। তো রসুনটা কীরকম সিদ্ধ হয়েছে দেখুন, আর মাংসটাও কীরকম মোলায়েম হয়েছে। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খোদা হাফেজ।